কালকে কিয়ামতের ময়দানের ঘটনা আমি আপনাদের কাছে শোনাই রে বাপ। কিয়ামতের ময়দানটা এত কঠিন হয়ে যাবে, এত ভয়ঙ্কর হয়ে যাবে যে সূর্য আজকে লক্ষ 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 কোটি মাইল দূরে রয়েছে দরদি মুসলমান। সেই সূর্য যখন আমাদের মাথার উপরে তাপ দিয়ে দেয়, রোদ দিয়ে দেয়, সেই দিন আমাদের মাথা থেকে ঘাম আমাদের বেরোতে শুরু হয়ে যায়। পানিকে শুকনো করে দিয়ে শক্ত করে দিতে পারে। সেই সূর্য কিয়ামতের দিন যখন মাথার উপর নেমে আসবে, সেই দিন আপনাকে কেউ সাহায্য করতে বলা হবে না। সেই দিন কোরআন বলেছে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। কিয়ামতের দিন কেউ কাউকে চিনতে পারবে না, ভাই তার ভাইকে চিনবে না, বন্ধু তার বন্ধুকে চিনবে না, ছেলে তার বাপকে চিনবে না, বাপ তার ছেলেকে চিনবে না, মা তার ছেলেকে চিনবে না, ছেলে তার মাকে চিনবে না, বিবি তার স্বামীকে চিনবে না, স্বামী তার বিবিকে চিনবে না। একটা নেকির জন্য মায়ের পিছনে ঘুরবে, বাপের পিছনে ঘুরবে, ছেলের পিছনে ঘুরবে, বিবির পিছনে ঘুরবে। সেই দিন একটা কেউ আপনাকে নেকি দিয়ে সাহায্য করবে না। সেই দিন বলবে বিবি রে, আজকে তোমাকে আনন্দ দেওয়ার জন্য, খুশি করার জন্য রে বিবি আল্লাহর হুকুমকে মানতে পারিনি, আল্লাহর দিনকে মানতে পারিনি, কোরআনকে মানতে পারিনি, আল্লাহর হুকুমকে জীবনে ফিট করতে পারিনি। আযান দিয়েছে, টাইম হয়ে গেছে, কিন্তু আযানের ডাকে সাড়া দিতে পারিনি। ও বিবি, তোমাদের মুখে আনন্দ ফোটানোর জন্য দিল্লি, মুম্বাই, গুজরাট গিয়েছে রে বিবি, আরামকে ইনকাম করে খেয়েছে বিবি। আজকে লটারি কেটে তোমাদেরকে বড় লোক বানিয়ে দিয়েছে রে বিবি। আজকে তোমার স্বামী আজকে বড় অন্যায় করেছে, নামাজ না পড়তে পারার কারণে, আল্লাহর হুকুম আইনকে না মানার কারণে আজকে বড় আযাবের মধ্যে গ্রেফতার হয়ে গেছে। একটা নেকি দাও রে বিবি। বিবি বলবে কে গো তুমি কে? আমি তো তোমাকে চিনি না, চিনি না, আমি তো তোমাকে চিনি না। আমার স্বামী বলে কেউ ছিল না, আমার তো বিবাহ হয়েছিল না, আমি তো কুমারী। সেই দিন আপনাকে কেউ সাহায্য করবে না, সেই দিন আপনাকে কেউ নেকি দেবে না। সেই দিন পাগলের মতন ছোটাছুটি করে বেড়াবো, সেই দিন আপনাকে কেউ দেবে না। আল্লাহর কাছে ছুটে গিয়ে বলবে, আল্লাহ, যাদের জন্য দুনিয়ার জমিনে খাটাখাটনি করেছিলাম, আল্লাহ তোমার দিনকে মানতে পারিনি, তোমার কোরআনকে মানতে পারিনি, তোমার নবীর দিনকে মানতে পারিনি, তোমার আল্লাহ তোমার হুকুমকে মানতে পারিনি, মসজিদে যেতে পারিনি, আল্লাহ তোমার কোরআনের খিদমত করতে পারিনি। সেই দিন আল্লাহ বলবে, যা, তোকে আজ বাঁচানোওয়ালা কেউ যখন হবে না, আমি আল্লাহ তোর জন্য জাহান্নামকে নির্ধারণ করে দিলাম। যেমন দুনিয়ার জমিনে গরুর রাখালরা যেমন গরুকে মারতে 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 জাহান্নামের দিকে নিয়ে চলে যাবে, কাল কিয়ামতের দিন আল্লাহ বলবে, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা। ও ফেরেশতা মণ্ডলী, এদেরকে যাও নিয়ে জাহান্নামের ভিতরে নিক্ষেপ করে দাও। জাহান্নামের ভিতরে যখন নিক্ষেপ করে দেওয়া হবে, গলা পাশাই বুক ফেটে যাবে, জান ফেটে যাবে, কলিজা ফেটে যাবে। সেই দিন পানি চাবো, কেউ পানি দেবে না। কোরআন খুলুন, কোরআন বলে দিয়েছে আল্লাহ তাদেরকে কি খেতে দেবে। কোরআন বলল, ইল্লা হামিমান ওয়া গাসসাকা, এমন পানি তাদেরকে খেতে দেবে রে বাবা। 30 পারা সূরা নাবাত আল্লাহ বলে দিয়ে বললেন, ইল্লা হামিমান ওয়া গাসসাকা, এমন পানি আল্লাহ তাদেরকে খেতে দেবে, তাদের পেছনের দিকে দিয়ে লাড়ি ভুড়ি গোলা বেরিয়ে যাবে, পানির পিপাসায় তারা পানি পান করতে যাবে বাবা। কিন্তু আল্লাহ 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 তাদেরকে রক্ত খেতে দেবে, দুধ খেতে দেবে। সেই দিন
তারা ক্ষুধার তড়নায় পানির পিপাসায় তারা ভোগ পানি পান করবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদের পেছনের লাড়ি রাস্তাগুলা দিয়ে পেছনের সমস্ত লাড়ি ভুড়িগুলা বের হয়ে যাবে সোনা। তাই আমি বলবো নদিয়াওয়ালারা, ওগো মুসলমান দরদি বাবজিরা, আজকে তওবা করুন, আল্লাহর দিনে চলে আসুন, আল্লাহর কোরআনের খিদমত করুন, আল্লাহর নবীর হুকুমকে পালন করুন, আল্লাহর দিনের খিদমত করুন। আল্লাহ বলেছে বান্দা ইহকালে জায়গা হবে, কবরেতে জায়গা হবে, এমনকি আমি আল্লাহ তোমাকে পরকালে জায়গা করে দেব। আজকে আমি বলি বাহ, আল্লাহ ওয়াদা করেছে আমার বান্দা যারা হবে, আমার হুকুমকে পালন করবে যারা, আমার দিনের উপর চলবে যারা, আমার কোরআনের খিদমত করবে যারা, কোরআনকে মানবে যারা, আমি আল্লাহ তাদেরকে দুনিয়ায় হেফাজত করব এবং পরকালেও হেফাজত করব এবং আমি আল্লাহ তাদেরকে কিয়ামতের দিনে আরশের ছায়া করে দেব। আর আরশের ছায়া পাবে যারা, আল্লাহর জান্নাত লাভ করবে তারা। তাই আমি আপনাদেরকে বলি বাপরে, আসুন আজকে তওবা করে নি, তওবায়ে নাসুহা করে নি। আল্লাহ বলেছে বান্দা তওবায়ে নাসুহা করবে, আমি আমার বান্দার উপর খুশি হয়ে যাব। আর আল্লাহ কোরআনেও বলে দিয়েছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। বান্দা যখন তওবায়ে নাসুহা করবে, আমি আমার বান্দার জীবনের জিন্দেগির গুনাহগুলোকে maaf করে দিয়ে আমি একে ছোট্ট বাচ্চা নিষ্পাপ তৈরি করে দেব। কারণ এই হাত কিয়ামতের দিন সাক্ষী দিয়ে বলবেন ইয়াউমা নাকদিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। কিয়ামতের দিন জবানে তালা মেরে দিয়ে বলবে হাত দেখুন কাজে ব্যয় করেছিল। সেই দিন হাত বলবে পরওয়ারদিগারে আলম, হাসবুকুর মাদ্রাসায় বক্তা দিদুল বলেছিল কোরআনের খিদমত করনেওয়ালা কারা, আল্লাহর দ্বীনের খিদমত করনেওয়ালা কারা। হাতটা তুলবে তারা, এই হাতটা তোলার কারণে জাহান্নামটা হারাম হয়ে যাবে, জান্নাতটা ওয়াজিব হয়ে যাবে। তাই আজ আমি আপনাদেরকে বলবো বাপরে, আজকে কোরআনের খিদমত করতে চাই না, দ্বীনের খিদমত করতে চাই না বলে আজকে বেঈমানরা ইসলামকে নিয়ে আপনারা টানাটানি শুরু করেছে, কোরআনকে নিয়ে টানাটানি শুরু করে নিয়েছে। আজ আমি আপনাদেরকে বলবো আসুন আমরা কোরআনওয়ালা, নবীওয়ালা, দ্বীনওয়ালা হয়ে যাই। পৃথিবীর বেঈমান যতই চেষ্টা করুক না কেন, ইসলামকে শেষ করতে পারবে না, কোরআনকে শেষ করতে পারবে না। কেন পারবে না? ফেরাউন পারেনি, নমরুদ পারেনি, আবু জেহেল, আবু লাহাব পারেনি। এই যুগের বেঈমান তারাও ইনশাআল্লাহ পারবে না। একবার চিল্লিয়ে বলুন ইনশাআল্লাহ। তাই আমি বলবো দরদি, এটা হলো হাসবুকুর মাদ্রাসার জালসা বাপ, এটা হলো কোরআনের খিদমতের মাদ্রাসা, এটা কোরআনকে জিন্দা রাখা মাদ্রাসা, এটা কোরআনকে মজবুত করা জায়গা, এটা ইসলামকে মজবুত করা জায়গা, এটা দ্বীনকে হেফাজত করার জায়গা। আজকে যদি মাদ্রাসা না থাকতো দ্বীন হেফাজত হতো না, আজকে যদি মাদ্রাসা না থাকতো কোরআন হেফাজত হতো না। সেই মাদ্রাসাকে বাঁচানোর জন্য, কোরআনকে বাঁচানোর জন্য আজকে আমি আজিজুল হক আপনাদের কাছে একটু হাত পেতে দেব বাপ। আমি আজিজুল হক সারা পশ্চিম বাংলা নয়, আসাম, ত্রিপুরা, মেঘালয়, মণিপুর, উড়িষ্যা, বিহার, ঝাড়খণ্ড, পশ্চিম বাংলা, বাংলাদেশ পর্যন্ত আমি লাখ 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 টাকা করে বলি। আজ আমি আপনাদের কাছে লাখ লাখ টাকা করে বলবো না, আল্লাহর কোরআনের জন্য সর্বপ্রথম মাত্র 50,000 করে টাকা এই মজলিসের ভিতরে ডানে বায়ে পিছনে সামনে উপরে নিচে আমি জানি হাসপুকুরের মাটিতে আল্লাহর কোরআনের খিদমতের জন্য 50,000 টাকা দেওয়ার লোক এইখানে আছে আমি জানি। তাই আমি একবার তাকবীর দেব, আর তাকবীর দেওয়ার সঙ্গে সঙ্গে মাত্র 50,000 টাকার দাতা। আপনি বলে হুজুর গো আমার কাছে জান আছে মাল নাই, আমি পরে অল্প 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 করে দিয়ে দেব, সারা 1 বছরের মধ্যে শোধ করে দেব। বহু টাকা বহু দিকে চলে যায়, বিবি বাচ্চার পিছনে চলে যায়, ছেলে মেয়ের পিছনে চলে যায়, বন্ধু বান্ধবের পিছনে যায়, আত্মীয় স্বজনের পিছনে যায়, ডাক্তারের পিছনে চলে যায়। আজকে এই কোরআনের খিদমতের জন্য
সর্বপ্রথম 50,000 টাকার দাতা একজন দরুদি একটু হাত উঁচু করে দিয়ে বলুন তো ইনশাআল্লাহ। বলে হুজুর আমার কাছে জান আছে কিন্তু মাল নাই। আমি পরে অল্প 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 করে দিয়ে আল্লাহর কোরআন 50,000 টাকা দিয়ে আল্লাহর কোরআনের খিদমতের জন্য আমি সারা বছরে অল্প অল্প করে দিয়ে শোধ করে দেব। একজন দরদি মুসলমান আমি এই মজলিসের ভিতরে দেখতে চাই সোনা। কি গো হাসপুকুরের মাটিতে এমন কোন আল্লাহর বান্দা নাই, এমন কোন ইমানদার আল্লাহর ওয়ালা নাই, কোরআনওয়ালা নবীওয়ালা নাই, নবীর প্রেমিক দিনওয়ালা নাই, মাদ্রাসার জন্য ইনশাআল্লাহ কোরআনের খিদমত করব বলে 50,000 টাকা দেবে এমন কোন ভাগ্যবান নাই। ওই ও ভাই মুসলমান ঠিক রাখো ঈমান, ইসলামের বাতি যেন ডুবায় না। ইসলামের বাতি ডুবিয়ে দিলে হবে না বাপ। আজ আমি আপনাদেরকে বলবো গো মুসলমান, আজকে যদি মনে করে দিব না চালাকি করব, আজকে দিনকে মিটা দিনকে টিকিয়ে রাখা বড় কঠিন রে বাপ। ইসলামকে টিকিয়ে রাখা বড় কঠিন। আজকে বেঈমান কাফেরদের চোখ হয়েছে কি করে ইসলামকে মিটাবে, দিনকে মিটাবে, কোরআনকে মিটিয়ে দেবে। আজ আমি আপনাদেরকে বলবো বাপ শুনেলেন, মাছ যেমন পানি ছাড়া চলতে পারবে না, তেমনি মুসলমান মাদ্রাসা মসজিদ কোরআন হাদিস ছাড়া চলতে পারবে না। আজ আমি আপনাদেরকে বলবো তাই আল্লাহর কোরআনের খিদমতের জন্য এই মজলিসের ভিতরে ডানে বামে পিছনে সামনে উপরে বাপ এমন কোন মাস্টার ডাক্তার ব্যবসায়ী জমিদার পয়সাওয়ালা হবে না। হাসপুকুরের মাটিতে বলে হুজুর গো আমার কাছে জান আছে কিন্তু মাল নাই, আমি পরে অল্প অল্প করে দিয়ে 50,000 টাকা শোধ করে দেব। এবং কোন নবীর প্রেমিক একজন ভাগ্যবান হবে না। নাই নাই এই মাদ্রাসার সেক্রেটারি, সভাপতি, জালসা সভাপতি, জালসার সেক্রেটারি, জালসার ক্যাশিয়ার সকলকে মিলে বলবো 50,000 টাকা নাই। আল্লাহ আমি বুঝতে পেরেছি হাসপুকুরের মাটিতে 50,000 টাকা দেওয়ার লোক নাই। কি গো আছে? আছে বলি মনে হয়। বুঝতে পেরেছি বাপ, 50,000 টাকা যদি আপনাদের দিতে কষ্ট বোধ মনে করেন, বলে হুজুর একার জন্য 50,000 টাকা বড় কঠিন, বড় ভারী, তাই আমি আরো কমিয়ে দিলাম। তার মানে হইল দুজন মিলে 50। কত গো কত? দুজন মিলে 50, তার মানে হইল 25,000 টাকা। আজকে হাসপুকুর ওয়ালাদেরকে বলি আল্লাহর কোরআনের জন্য চেয়েছি আমি, আমার নিজের জন্য চাইনি বলিনি বাপ। আল্লাহর কোরআনের খিদমত করার জন্য এমন কোন দরুদ এমন কোন মুসলমান আজকে হাসপুকুরের মাটিতে হবে না। বলে হুজুর কোরআনের খিদমত করবো, এই কোরআন সাফায়াত করবে কবরে। আপনি আমি চলে যাব কিন্তু কবরে আপনাকে যখন বলবে মান রব্বুকা মান নবিয়ুকা মান দীনুকা, বলো তোমার রব, তোমার নবী, তোমার দিন কি ছিল?
সেই দিনেই কোরআন আপনাকে সাহায্য করে সহযোগিতা করে আপনাকে কবরে জায়গা করে দেবে। খালি কবর এই জায়গায় নয় রে বাপ, কিয়ামতের দিন যেদিন সূর্যটা নেমে আসবে সেই দিনেই কোরআন আপনার জন্য ঢাল স্বরূপ হয়ে যাবে সোনা। সেই দিন আপনাকে কিয়ামতের দিন আরশের ছায়া করে দেবে। তাই আমি বলবো মুসলমান দরদি, এমন কোন আল্লাহর বান্দা হবে না, হাসপুরের মাটিতে এমন কোন একজন নবীর প্রেমিক হবে না, সর্বপ্রথম 25,000 টাকা দিয়ে আল্লাহর কোরআনের খিদমত করব ইনশাআল্লাহ। একটা নাই, মাত্র 25। আল্লাহর একটা বান্দা আমি আপনাদের কাছে দেখতে চাই, এই মাদ্রাসার খিদমতের জন্য, কোরআনের খিদমত করার জন্য 25,000 টাকা দেবে এমন কোন নবীর প্রেমিক, এমন কোন দিনের প্রেমিক একটা পাওয়া যাবে না। আল্লাহ ইজ্জতের মালিক কে? জোরে বলুন কে? বেইজ্জতের মালিক, সম্পদ দেওয়া মালিক আর কেড়ে নেওয়ার মালিক। বাদশাকে ফকির করে ফকিরকে বাদশা বানিয়ে দিতে সেকেন্ড তো টাইম লাগে না। আল্লাহ যদি বলে গুণ হয়ে গুণ ফায়া গুণ হয়ে যা তো হয়ে যাবে। তাই আজ আমি আপনাদেরকে বলি বাবা, ইনশাআল্লাহ একজন দরদি কমসে কম 25,000 টাকা দিয়ে এই হাসপুকুর গ্রামের ইনশাআল্লাহ এই মাদ্রাসাকে হেফাজতের জন্য হাতটা বাড়াবে এমন লোক নাই? নাই? হ্যাঁ গো হাসপুকুর ওয়ালারা, আদর্শবান আপনাদের গ্রাম। হাবা আমি আপনাদেরকে বলবো, একবার সবাই মিলে এখানে হাতটা তুলে বলুন যে হুজুর 25,000 টাকা দেওয়ার মতন ক্যাপাসিটি হাসপুকুরের মাটিতে কারণ তুলেন হাত দেখি। কই হাতটা সবাই তুলে বলুন যে ইনশাআল্লাহ হুজুর আমাদের দেশে 25,000 টাকা দেবার মতো লোক একটাও নাই। তাহলে আমি জানবো তো না আমি ভুল করে ফেলেছি। মুফতি সাহেব পাশে বসে আছে, আল্লাহু আকবার। ও এটা তো মুফতি সাহেবের গ্রাম নাকি? ও আল্লাহু আকবার। তো আমি জানবো তাহলে সত্যি অন্যায় করে ফেলেছি, 25,000 টাকা চাবো না। কি গো কই দেখি ইনশাআল্লাহ হাত তুলুন দেখি। কই একটাও নাই। আমি জানি 25,000 কেন, এই গ্রামে 50,000 টাকা দেওয়ার লোক, 1 লাখ টাকা দেওয়ার লোক আছে, আছে না নাই? জোরে বলুন আছে না নাই? কিন্তু এরা বাবজি টাকাকে মহব্বত করে ফেলেছে বেশি। এরা বলছে না টাকা দেওয়া হবে, টাকা দিলে কমে যাবে, ফুরিয়ে যাবে, বাড়ি মার্বেল টাইলস বসানো হবে না, দেওয়া হবে না। আমি বুঝতে পেরেছি 25,000 টাকা দেওয়ার লোক হাসপুকুরের মাটিতে ইনশাআল্লাহ একটা হবে না, সারা বছরও দেবেন। 1 বছর টাইম বলে হুজুর আমার কাছে জান আছে, মাল নাই, আমার মা চলে গেছে, জন্ম দুঃখিনী দরদিনী মা, মা কবরে শুয়ে আছে, জন্ম দুঃখিনী মা, বাপ চলে গেছে, আজকে জমি গাড়ি বাড়ি টাকা পয়সা দিয়ে চলে গেছে। হুজুর আমি জানি না আমার মা বাপ কি হালতে কি অবস্থায় কবরের মাটিতে রয়েছে গো হুজুর। আমার মা এবং বাপের কারণে আল্লাহর কোরআনের খিদমতের জন্য আমি 25,000 টাকা দিয়ে দেব, এমন কোন দরদি একটা হবে না। নাই মুসলমান, ও ভাই মুসলমান, এ ঠিক রাখো ঈমান,
ইসলামের বাতি যেন ডুবায় না। আমি আপনাদেরকে বলবো 25,000 টাকা আপনাদের কাছে বড় কষ্টকর রে বাপ। 25,000 50,000 টাকা নয়। আমি আপনাদের ভিতর থেকে 10 জন ভাগ্যবান দরদিকে বলবো মাত্র 10,000 10,000 10,000 করে দিয়ে আল্লাহর কোরআনের খিদমতের জন্য হাতটা বাড়িয়ে দেব। আমি আপনাদের কাছে 50 করে বলছি না বাপ, আমি একবারে কমিয়ে দিয়ে মাত্র 10,000 করে টাকা দিয়ে আল্লাহর কোরআনের খিদমত নেব। দিনের খিদমতের জন্য 10,000 করে টাকা সর্বপ্রথম হাত উঁচু করে দিয়ে বলুন ইনশাআল্লাহ কোন দরদি মুসলমান রয়েছি। আসুন একবার মন্ডল কন্ট্রাকশন হাসপুকুরে বাড়ি। এই দেখেন নাম কি ওনার? ভালো গোলাম হোসেন মন্ডল। 18,600 টাকা। কিরকম আর 1,400 টাকা দিতে পারেন নাকি? নিশ্চয়ই কোনো ব্যাপার আছে নাকি? এই যে বলছেন না কেন ব্যাপার না গেলে হবে? আল্লাহর পিয়ারা বান্দা কোথায় বসেছিল 18,600 টাকা গদা নিল। আরো দুয়া করি আমি বান্দার কারণ আর দিও গো বান্দাকে তুমি সুখের দিব। মনে যদি থাকে মনে কোনো তার বাসনা পুরা করে দিও তুমি দানের বদল আল্লাহুম্মা আমিন। আরো দুয়া একজন মানুষ উঠবেন না, বসেন খবরদার উঠবেন না, খবরদার এই মজলিস ভেঙে যাবেন না। তাই আমি আপনাদেরকে বলবো 18 নাই 20 নাই 50 নাই 25 নয়, আমি একবারে কমিয়ে দিয়েছি বাপ। মাত্র 10,000 10,000 10,000 করে টাকা দেখতে চাই মজলিসের ভিতরে। আজকে আমি আপনাদেরকে চাই বলি আগে হাসপুকুর ওয়ালারা বলুন, আপনারা বলুন তো দিন থাকুক, থাকবে কি থাকবে না? কি আপনারা কি চান দিন না থাকুক? নাকি ইসলাম না থাকুক, কোরআন না থাকুক? কি কি আপনারা তাই তো চাইছেন না? কি বুঝছেন আপনাদের উদ্দেশ্যটা কি? না থাকুক, না থাকলে ভালো নাকি? হ্যাঁ কখনোই হইতে পারে। আমি আপনাদেরকে বলি আসুন আল্লাহর কোরআনের খিদমতের জন্য মাত্র 10,000 টাকা ইনশাআল্লাহ। কত? সর্বপ্রথমে আল্লাহর বান্দা একজন হাতটা উঁচু করে দিয়ে বলি হুজুর আমার কাছে জান আছে কিন্তু মাল নাই, আমি পরে অল্প অল্প করে দিয়ে আমি 10,000 টাকা শোধ করে দেবো ইনশাআল্লাহ। অল্প অল্প করে দিয়ে শোধ করে দেব। এই মজলিসের ডানে বাঁয়ে পিছনে সামনে উপরে নিচে ইনশাআল্লাহ। একজন দরদি হাত উঁচু করে বলে ইনশাআল্লাহ। আল্লাহ না করুক যদি বাড়ি চলে যায়, বাড়ি যাওয়ার পরে দেখলেন বিবি বাচ্চা ছেলে মেয়ে আত্মীয় স্বজনের বড় অসুস্থ, বাবজি মেয়ের অসুখ ছেলের অসুখ রে বাপ। আব্দুল লতিফ মল্লিক কোথা বাড়ি? হাসপুকুরি আল্লাহুম্মা আমিন। এই দেখেন আব্দুল লতিফ মল্লিক দেখো এখানেতে ছিল, এ সর্বপ্রথম 10,000 টাকা গদা নিল। আরো দোয়া করে আমি করি গো বিনতি, দিও গো তাকার দিও গো উন্নতি। আরো দোয়া করি আমি তাহার কারণ আর আল্লাহ তাদের তুমি দিও সুখের জীবন। কে লিখে? যার বিহা খোঁজ, যার বিহা তার খোঁজ নাই, পাড়া পড়শির ঘুম নাই। হ্যাঁ কোন দিকে আমি তো দেখতে পাইনি। এখানে বসেন, সামনে বসেন। আল্লাহু আকবার।
এই দেখেন একজন আল্লাহর বান্দা আব্দুল লতিফ 10,000। 2 নম্বরে আর একটা 10,000। কেন? আগো হাসপুকুরওয়ালারা কেউ যদি বলে লা ইলাহা ইল্লাল্লাহ বলবো আর মুহাম্মদুর রাসূলুল্লাহ বলবো না, সে মুসলমান হবে? যেমন হবে আজকে বাজারে এত বড় মেলা বসেছে, যে বাজারে আজকে হাসপুকুরওয়ালারা জীবনের মতো বাজার করবে। বাপের কালে এরা বাজার দেখেন না। জান ছেলেকে আর মেয়েকে ছেড়ে দিয়েছে, যা পারবি বাজার কর, যত টাকা লাগে দিব। কিন্তু আল্লাহর কোরআনের খিদমতে হাত উঠানো। আমি এর আগে হাসপুকুরে জালসায় এসেছিলাম, সেদিন বাগানের ভিতরে জালসা হয়েছিল, মেলা দিন আগে এসেছিলাম একবার প্রথম। তখন তো আমি আপনাদেরকে বলি বাপ, 2 নম্বরে ইনশাআল্লাহ আর একটা কলমার জোড়া করার জন্য 10,000 টাকা দাঁড়তা এই মজলিসের ভিতরে হাত উঁচু দিয়ে বলি ইনশাআল্লাহ। নাই এমন কোন আল্লাহর বান্দা হবে না, এমন কোন নবীর প্রেমিক হবে না, এমন কোন দিনের প্রেমিক হবে না। এ দেখেন গতকালকে আমাদের মুর্শিদাবাদ আন্দোলবাড়ি এই জালসা ছিল বাপ। ওই দেখেন হাত জোড়াকে এখানে আছেন। আরে বাবা এখানে আসুন না, আপনি চলে আসুন এখানে, দেখি আপনাকে চেহারা খান। বাবু শেখ বাগাগড়িয়া এই গ্রামের পাশের গ্রামে এই দেশের লোক, হাসপুকুরের লোক। আপনাদের দুবড়ি ঘাসে গলায় দড়ি দিয়ে মরা দরকার। গরু দিয়েছে আবার 10,000 টাকা দিল। এই দেশের লোকেরা বলছে আমরা ঘুমাইনি, চোখ বুঝিয়েছি, পাড়া পতির মন বুঝিয়েছি। এরা চোখ বুঝে বুঝে মুচকি মুচকি হাসছে। এরা দেখছে পরের দেশের থেকে টাকা কিভাবে দেয়। হ্যাঁ এ দেখেন বাবু শেখ একটা গরু দিয়েছে, তারপরও আবার জালসাই 10,000। আল্লাহ নবী জানা বান্দা বাবু সে গোছিল 10,000 টাকা কত নম্বরে হলো। আরো দুয়া করি আমি বান্দার কারণ দিন গো বান্দাকে তুমি সুখের জীবন। আরো দুয়া করি আমি করি গো মিনতি, দিও গো তুমি দিও গো উন্নতি। আল্লাহুম্মা আমিন। এই দেখেন 2 নম্বর হয়ে গেল। আমি আপনাদেরকে বলবো 3 নম্বর নবীর সুন্নতকে জিন্দা করনে वाला। নবী বলেছে মান তামাসসাকা বিসুন্নতি ইন্দা ফাসাদি উম্মতি ফালাহু আজরুন মিয়াতিন শাহিদিন। আল্লাহ নবী বলেছেন ফিতনা ফাসাদের জামানা যারা নবীর একটা সুন্নতকে জিন্দা করবে তারা নামায় 100 শহীদের মর্যাদা দেওয়া হবে। তাই আমি বলবো এমন কোন ভাগ্যবান হবে না, এমন কোন নবীর প্রেমিক না 3 নম্বরে 10,000 ইনশাআল্লাহ। 3 নম্বরে 10,000 টাকার দাতা একজন ভাগ্যবানকে দেখতে চাই। বলে হুজুর আমার কাছে জান আছে মাল নাই, আমি পরে অল্প 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 করে দিয়ে আল্লাহর কোরআনের খিদমত করব ইনশাআল্লাহ। আল্লাহ আপনাকে ইহকালে জায়গা করে দেবে, পরকালেও করে দেবে, এবং দুনিয়ার ফিতনা ফাসাদ থেকে আল্লাহ আপনাকে হেফাজত করবে। নাই নাই আহা আল্লাহ কবুল করো, আল্লাহ হেফাজত করো। আমি বুঝতে পেরেছি বাপ, ইনশাআল্লাহ যদি আপনাদের কাছে 10,000 টাকাও আপনাদের ভারী হয়ে যায়, আল্লাহর দিন তো টিকিয়ে রাখতে হবে, কোরআনকে হেফাজত করতে হবে। তো কোরআনের জন্য দিনের জন্য আসুন মাত্র 5,000
5,000 5,000 5,000 করে এই মজলিসের ভিতরে আমি আপনাদের কাছে দেখতে চাই বাবা 5,000 টাকা এমন কোনো বেশি নয় রে বাপ। একবার শপিং মলে বাজার করতে গেলে বিবি বাচ্চা ছেলে মেয়ে নিয়ে গেলে 5,000 টাকাই হবে না, 10,000-20,000-50,000 টাকা না এলে বাড়ি ফিরে আসতে পারবেন না। তাই আমি আপনাদেরকে বলবো মাত্র 5,000 করে দিয়ে আল্লাহর কোরআনের খিদমতের জন্য হাতটা বাড়াবো। মদদারি গাঁজা চুল্লুর ব্যবসা করেন, লটারি জুয়া খেলেন, খেলার পরে আজকে বিবিকে আনন্দ দেবেন, ছেলেকে আনন্দ দেবেন, সন্তানকে আনন্দ দেবেন, মেয়েকে দেবেন। কালকে কিয়ামতের ময়দানের ঘটনা আমি আপনাদের কাছে শোনাই রে বাপ। কিয়ামতের ময়দানটা এত কঠিন হয়ে যাবে, এত ভয়ঙ্কর হয়ে যাবে যে সূর্য আজকে লক্ষ 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 কোটি মাইল দূরে রয়েছে দরদি মুসলমান। সেই সূর্য যখন আমাদের মাথার উপরে তাপ দিয়ে দেয়, রোদ দিয়ে দেয়, সেই দিন আমাদের মাথা থেকে ঘাম আমাদের বেরোতে শুরু হয়ে যায়। পানিকে শুকনো করে দিয়ে শক্ত করে দিতে পারে। সেই সূর্য কিয়ামতের দিন যখন মাথার উপর নেমে আসবে, সেই দিন আপনাকে কেউ সাহায্য করতে বলা হবে না। সেই দিন কোরআন বলেছে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। কিয়ামতের দিন কেউ কাউকে চিনতে পারবে না, ভাই তার ভাইকে চিনবে না, বন্ধু তার বন্ধুকে চিনবে না, ছেলে তার বাপকে চিনবে না, বাপ তার ছেলেকে চিনবে না, মা তার ছেলেকে চিনবে না, ছেলে তার মাকে চিনবে না, বিবি তার স্বামীকে চিনবে না, স্বামী তার বিবিকে চিনবে না। একটা নেকির জন্য মায়ের পিছনে ঘুরবে, বাপের পিছনে ঘুরবে, ছেলের পিছনে ঘুরবে, বিবির পিছনে ঘুরবে। সেই দিন একটা কেউ আপনাকে নেকি দিয়ে সাহায্য করবে না। সেই দিন বলবে বিবি রে, আজকে তোমাকে আনন্দ দেওয়ার জন্য, খুশি করার জন্য রে বিবি আল্লাহর হুকুমকে মানতে পারিনি, আল্লাহর দিনকে মানতে পারিনি, কোরআনকে মানতে পারিনি, আল্লাহর হুকুমকে জীবনে ফিট করতে পারিনি। আজান দিয়েছে, টাইম হয়ে গেছে, কিন্তু আজানের ডাকে সাড়া দিতে পারিনি। ও বিবি, তোমাদের মুখে আনন্দ ফোটানোর জন্য দিল্লি, বোম্বাই, গুজরাট গিয়েছে রে বিবি, আরামকে ইনকাম করে খেয়েছে বিবি। আজকে লটারি কেটে তোমাদেরকে বড় লোক বানিয়ে দিয়েছে রে বিবি। আজকে তোমার স্বামী আজকে বড় অন্যায় করেছে, নামাজ না পড়তে পারার কারণে, আল্লাহর হুকুম আইনকে না মানার কারণে আজকে বড় আযাবের মধ্যে গ্রেফতার হয়ে গেছে। একটা নেকি দাও রে বিবি। বিবি বলবে কে গো তুমি কে? আমি তো তোমাকে চিনি না, চিনি না, আমি তো তোমাকে চিনি না। আমার স্বামী বলে কেউ ছিল না, আমার তো বিবাহ হয়েছিল না, আমি তো কুমারী। সেই দিন আপনাকে কেউ সাহায্য করবে না, সেই দিন আপনাকে কেউ নেকি দেবে না, সেই দিন পাগলের মতন ছোটাছুটি করে বেড়াবো, সেই দিন আপনাকে কেউ দেবে না। আল্লাহর কাছে ছুটে গিয়ে বলবে আল্লাহ, যাদের জন্য দুনিয়ার জমিনে কাটাকাটনি করেছিলাম, আল্লাহ তোমার দিনকে মানতে পারিনি, তোমার কোরআনকে মানতে পারিনি, তোমার নবীর দিনকে মানতে পারিনি, তোমার আল্লাহ তোমার হুকুমকে মানতে পারিনি, মসজিদে যেতে পারিনি, আল্লাহ তোমার কোরআনের খিদমত করতে পারিনি। সেই দিন আল্লাহ বলবে যা, তোকে আজ বাঁচানোওয়ালা কেউ যখন হবে না, আমি আল্লাহ তোর জন্য জাহান্নামকে নির্ধারণ করে দিলাম। যেমন দুনিয়ার জমিনে গরুর রাখালরা যেমন গরুকে মারতে 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 জাহান্নামের দিকে নিয়ে চলে যাবে, কাল কিয়ামতের দিন আল্লাহ বলবে ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা। ও ফেরেশতা মণ্ডলী, এদেরকে যাও নিয়ে জাহান্নামের ভিতরে নিক্ষেপ করে দাও। জাহান্নামের ভিতরে যখন নিক্ষেপ করে দেওয়া হবে, কসাই বুক ফেটে যাবে, জান ফেটে যাবে, কলিজা ফেটে যাবে। সেই দিন
পানি চাবো কেউ পানি দেবে না। কোরআন খুলুন, কোরআন বলে দিয়েছে আল্লাহ তাদেরকে কি খেতে দেবে। কোরআন বলল ইল্লা হামিমান ওয়া গাসসাকা, এমন পানি তাদেরকে খেতে দেবে রে বাবা। 30 পারা সূরা নাবাত আল্লাহ বলে দিয়ে বললেন ইল্লা হামিমান ওয়া গাসসাকা, এমন পানি আল্লাহ তাদেরকে খেতে দেবে তাদের পেছনের দিকে দিয়ে লাড়ি ভুড়ি গুলা বেরিয়ে যাবে। পানির পিপাসায় তারা পানি পান করতে যাবে বাবা। কিন্তু আল্লাহ 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 তাদেরকে রক্ত খেতে দেবে, দুধ খেতে দেবে। সেই দিন তারা ক্ষুধার তড়নায় পানির পিপাসায় তারা ভোগ পানি পান করবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা তাদের পেছনের লাড়ি রাস্তাগুলা দিয়ে পেছনের সমস্ত লাড়ি ভুড়ি গুলা বের হয়ে যাবে সোনা। তাই আমি বলবো নদিয়াওয়ালারা, মুসলমান দরদি বাবজিরা, আজকে তওবা করুন, আল্লাহর দিনে চলে আসুন, আল্লাহর কোরআনের খিদমত করুন, আল্লাহর নবীর হুকুমকে পালন করুন, আল্লাহর দিনের খিদমত করুন। আল্লাহ বলেছে বান্দা ইহকালে জায়গা হবে, কবরেতে জায়গা হবে, এমনকি আমি আল্লাহ তোমাকে পরকালে জায়গা করে দেব। আজকে আমি বলি বাহ, আল্লাহ ওয়াদা করেছে আমার বান্দা যারা হবে, আমার হুকুমকে পালন করবে যারা, আমার দিনের উপর চলবে যারা, আমার কোরআনের খিদমত করবে যারা, কোরআনকে মানবে যারা, আমি আল্লাহ তাদেরকে দুনিয়ায় হেফাজত করব এবং পরকালেও হেফাজত করব। এবং আমি আল্লাহ তাদেরকে কিয়ামতের দিনে আরশের ছায়া করে দেব। আর আরশের ছায়া পাবে যারা, আল্লাহর জান্নাত লাভ করবে তারা। তাই আমি আপনাদেরকে বলি বাপরে, আসুন আজকে তওবা করে নি, তওবায়ে নাসুহা করে নি। আল্লাহ বলেছে বান্দা তওবায়ে নাসুহা করবে, আমি আমার বান্দার উপর খুশি হয়ে যাব। আর আল্লাহ কোরআনেও বলে দিয়েছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, বান্দা যখন তওবায়ে নাসুহা করবে, আমি আমার বান্দার জীবনের জিন্দেগির গুনাহগুলোকে maaf করে দিয়ে আমি একে ছোট্ট বাচ্চা নিষ্পাপ তৈরি করে দেব। সুবহানাল্লাহ, জোরে বলো সুবহানাল্লাহ। আজকে থেকে ইনশাআল্লাহ নদিয়াওয়ালাদেরকে বলবো, যা অন্যায় ত্রুটি ভুল ভ্রান্তি করেছি আমরা, লটারি মদ জুয়া জেনা ব্যভিচার, এ থেকে আমরা মুক্ত হয়ে আল্লাহর বিধান এবং আল্লাহর কোরআন এবং নবীর তরিকা অনুযায়ী চলার চেষ্টা করব। একটু হাত উঁচু করে দিয়ে সকলেই বলুন ইনশাআল্লাহ। কি গো, অনেকেই তুল্য, অনেকে তুল্য, ওরা মনে করছে যে তুল্য হইতো বিপদ। এ বাবা কি বিপদ, ওরা মনে করছে তুল্য হইতো নামাজ ফরজ হয়ে যাবে। কিন্তু হাগো তুললে হাত তুললে নামাজ ফরজ হবে, আর না তুললে ফরজ হবে না। কি বুঝলাম না বলুন। হ্যাঁ, কিন্তু ওরা মনে করছে মৌলবি দেখতে পাবে না। কিন্তু হাওয়া মৌলবি দেখতে পাক আর না পাক কোনো যায় আসে না। যে দেখার তিনি কে, জোরে বলুন কে তিনি। যেটা কেউ দেখে না সেটা কে দেখে, যেটা কেউ জানে না কে জানে, যেটা কেউ শোনে না কে শোনে। সবাই বলে আমি ভালো আমি জানি কি, সবাই বলে আমি ভালো আমি জানি কি, আমার মনের গোপন খবর জানে আল্লাহ জি। আলোতে আধারে নির্জনেতে এ কথা কি করেছ তুমি সব জানে সে, তাহারি চোখেতে কেউ যাবে না ফাঁকি আমি জানি কি। সকলের কাছে চালাকি চলবে, আমার আল্লাহর কাছে চালাকি চলবে না বাপরে।
তাই আজ আমি আপনাদেরকে আর একবার বলবো ইনশাআল্লাহ হাতটা তুলে দিয়ে বলে হুজুর আমরা পৃথিবীতে যতদিন থাকবো আল্লাহর দ্বীনের খিদমত করব, কোরআনের খিদমত করব, কোরআনের হেফাজত করব, দ্বীনের হেফাজত করব। আর একবার হাতটা উঁচু করে সকলেই বলুন ইনশাআল্লাহ। না হাতটা তুলল যারা ইহকাল পরকালে জিতলো তারা। কারণ এই হাত কিয়ামতের দিন সাক্ষী দিয়ে বলবেন ইয়াউমা নাকদিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। কিয়ামতের দিন জমানে তালা মেরে দিয়ে বলবে হাত কোন কাজে ব্যয় করেছিল। সেই দিন হাত বলবে পরওয়ারদিগারে আলম হাসবুকুর মাদ্রাসায় বক্তা দিদুল বলেছিল কোরআনের খিদমত করনে ওয়ালা কারা, আল্লাহর দ্বীনের খিদমত করনে ওয়ালা কারা। হাতটা তুলবে তারা। এই হাতটা তোলার কারণে জাহান্নামটা হারাম হয়ে যাবে, জান্নাতটা ওয়াজিব হয়ে যাবে। তাই আজ আমি আপনাদেরকে বলবো বাপরে আজকে কোরআনের খিদমত করতে চাই না, দ্বীনের খিদমত করতে চাই না বলে আজকে বেঈমানরা ইসলামকে নিয়ে আপনারা টানাটানি শুরু করেছে, কোরআনকে নিয়ে টানাটানি শুরু করে নিয়েছে। আজ আমি আপনাদেরকে বলবো আসুন আমরা কোরআনওয়ালা নবীওয়ালা দ্বীনওয়ালা হয়ে যাই। পৃথিবীর বেঈমান যতই চেষ্টা করুক না কেন ইসলামকে শেষ করতে পারবে না, কোরআনকে শেষ করতে পারবে না। কেন পারবে না? ফেরাউন পারেনি, নমরুদ পারেনি, আবু জেহেল আবু লাহাব পারেনি। এই যুগের বেঈমান তারাও ইনশাআল্লাহ পারবে না। একবার চিল্লিয়ে বলুন ইনশাআল্লাহ। তাই আমি বলবো দরদি এটা হলো হাসবুকুর মাদ্রাসার জালসা বাপ, এটা হলো কোরআনের খিদমতের মাদ্রাসা, এটা কোরআনকে জিন্দা রাখা মাদ্রাসা, এটা কোরআনকে মজবুত করা জায়গা, এটা ইসলামকে মজবুত করা জায়গা, এটা দ্বীনকে হেফাজত করার জায়গা। আজকে যদি মাদ্রাসা না থাকতো দ্বীন হেফাজত হতো না, আজকে যদি মাদ্রাসা না থাকতো কোরআন হেফাজত হতো না। সেই মাদ্রাসাকে বাঁচানোর জন্য, কোরআনকে বাঁচানোর জন্য আজকে আমি আজিজুল হক আপনাদের কাছে একটু হাত পেতে দেব বাপ। আমি আজিজুল হক সারা পশ্চিম বাংলা নয়, আসাম, ত্রিপুরা, মেঘালয়, মণিপুর, উড়িষ্যা, বিহার, ঝাড়খণ্ড, পশ্চিম বাংলা, বাংলাদেশ পর্যন্ত আমি লাখ 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 টাকা করে বলি। আজ আমি আপনাদের কাছে লাখ লাখ টাকা করে বলবো না, আল্লাহর কোরআনের জন্য সর্বপ্রথম মাত্র 50,000 করে টাকা এই মজলিসের ভিতরে ডানে বায়ে পিছনে সামনে উপরে নিচে আমি জানি হাসপুকুরের মাটিতে আল্লাহর কোরআনের খিদমতের জন্য 50,000 টাকা দেওয়ার লোক এইখানে আছে আমি জানি। তাই আমি একবার তাকবীর দেব, আর তাকবীর দেওয়ার সঙ্গে সঙ্গে মাত্র 50,000 টাকার দাতা। আপনি বলে হুজুর গো আমার কাছে জান আছে মাল নাই, আমি পরে অল্প 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 করে দিয়ে দেব, সারা 1 বছরের মধ্যে শোধ করে দেব। বহু টাকা বহু দিকে চলে যায়, বিবি বাচ্চার পিছনে চলে যায়, ছেলে মেয়ের পিছনে চলে যায়, বন্ধু বান্ধবের পিছনে যায়, আত্মীয় স্বজনের পিছনে যায়, ডাক্তারের পিছনে চলে যায়। আজকে এই কোরআনের খিদমতের জন্য সর্বপ্রথম 50,000 টাকার দাতা একজন দরুদি। একটু হাত উঁচু করে দিয়ে বলুন তো ইনশাআল্লাহ। আজকে হাসপুকুরের মাটিতে সর্বপ্রথম আল্লাহর কোন বান্দা আছেন আল্লাহর কোরআনের খিদমতের জন্য, মাদ্রাসার দ্বীনকে হেফাজতের জন্য আল্লাহর রাস্তাতে সর্বপ্রথম 50,000 টাকা দিয়ে আল্লাহর একটা ভাগ্যবান বান্দা মাস্টার, ডাক্তার, ব্যবসায়িক, জমিদার, পয়সাওয়ালা, গাড়িওয়ালা, বাড়িওয়ালা, ছেলে চাকরি করে, মেয়ে চাকরি করে, আল্লাহ দিয়েছে। সেই আল্লাহর বান্দা আল্লাহর কোরআনের খিদমতের জন্য সর্বপ্রথম 50,000 টাকার দাতা একজন দরদি
এই মজলিসের ভিতরে ডানে বাঁয়ে পিছনে সামনে উপরে নিচে সকলকে মিলে বলবো, বলে হুজুর আমার কাছে জান আছে কিন্তু মাল নাই, আমি পরে অল্প 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 করে দিয়ে আল্লাহর কোরআন 50,000 টাকা দিয়ে আল্লাহর কোরআনের খিদমতের জন্য আমি সারা বছরে অল্প অল্প করে দিয়ে শোধ করে দেব। একজন দরদি মুসলমান আমি এই মজলিসের ভিতরে দেখতে চাই সোনা। কি গো হাসপুকুরের মাটিতে এমন কোন আল্লাহর বান্দা নাই, এমন কোন ইমানদার আল্লাহর ওয়ালা নাই, কোরআন ওয়ালা নবী ওয়ালা নাই, নবীর প্রেমিক দিন ওয়ালা নাই, মাদ্রাসার জন্য ইনশাআল্লাহ কোরআনের খিদমত করব বলে 50,000 টাকা দেবে এমন কোন ভাগ্যবান নাই। ওই ও ভাই মুসলমান ঠিক রাখো ঈমান, ইসলামের বাতি যেন ডুবায় না। ইসলামের বাতি ডুবিয়ে দিলে হবে না বাপ। আজ আমি আপনাদেরকে বলবো গো মুসলমান, আজকে যদি মনে করে দিব না চালাকি করব, আজকে দিনকে মিটা দিনকে টিকিয়ে রাখা বড় কঠিন রে বাপ। ইসলামকে টিকিয়ে রাখা বড় কঠিন। আজকে বেঈমান কাফেরদের চোখ হয়েছে কি করে ইসলামকে মিটাবে, দিনকে মিটাবে, কোরআনকে মিটিয়ে দেবে। আজ আমি আপনাদেরকে বলবো বাপ শুনেলেন, মাছ যেমন পানি ছাড়া চলতে পারবে না, তেমনি মুসলমান মাদ্রাসা মসজিদ কোরআন হাদিস ছাড়া চলতে পারবে না। আজ আমি আপনাদেরকে বলবো, তাই আল্লাহর কোরআনের খিদমতের জন্য এই মজলিসের ভিতরে ডানে বাঁয়ে পিছনে সামনে উপরে বাপ এমন কোন মাস্টার ডাক্তার ব্যবসায়ী জমিদার পয়সাওয়ালা হবে না। হাসপুকুরের মাটিতে বলে হুজুর গো আমার কাছে জান আছে কিন্তু মাল নাই, আমি পরে অল্প অল্প করে দিয়ে 50,000 টাকা শোধ করে দেব। এবং কোন নবীর প্রেমিক একজন ভাগ্যবান হবে না। নাই 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 এই মাদ্রাসার সেক্রেটারি, সভাপতি, জালসা সভাপতি, জালসার সেক্রেটারি, জালসার ক্যাশিয়ার সকলকে মিলে বলবো 50,000 টাকা নাই। আল্লাহ আমি বুঝতে পেরেছি হাসপুকুরের মাটিতে 50,000 টাকা দেওয়ার লোক নাই। কি গো আছে? আছে বলি মনে হয়। বুঝতে পেরেছি বাপ, 50,000 টাকা যদি আপনাদের দিতে কষ্টবোধ মনে করেন, বলে হুজুর একার জন্য 50,000 টাকা বড় কঠিন, বড় ভারী, তাই আমি আরো কমিয়ে দিলাম। তার মানে হইল দুজন মিলে 50। কত গো কত? দুজন মিলে 50, তার মানে হইল 25,000 টাকা। আজকে হাসপুকুর ওয়ালাদেরকে বলি, আল্লাহর কোরআনের জন্য চেয়েছি আমি, আমার নিজের জন্য চাইনি বলিনি বাপ। আল্লাহর কোরআনের খিদমত করার জন্য এমন কোন দরদি, এমন কোন মুসলমান আজকে হাসপুকুরের মাটিতে হবে না। বলে হুজুর কোরআনের খিদমত করবো, এই কোরআন সাফায়াত করবে কবরে। আপনি আমি চলে যাব, কিন্তু কবরে আপনাকে যখন বলবে মান রব্বুকা মান নবিয়ুকা মান দীনুকা, বলো তোমার রব, তোমার নবী, তোমার দিন কি ছিল,
সেই দিনেই কোরআন আপনাকে সাহায্য করে সহযোগিতা করে আপনাকে কবরে জায়গা করে দেবে। খালি কবর এই জায়গায় নয় রে বাপ, কিয়ামতের দিন যেদিন সূর্যটা নেমে আসবে সেই দিনেই কোরআন আপনার জন্য ঢাল স্বরূপ হয়ে যাবে সোনা। সেই দিন আপনাকে কিয়ামতের দিন আরশের ছায়া করে দেবে। তাই আমি বলবো মুসলমান দরদি, এমন কোন আল্লাহর বান্দা হবে না, হাসপুকুরের মাটিতে এমন কোন একজন নবীর প্রেমিক হবে না, সর্বপ্রথম 25,000 টাকা দিয়ে আল্লাহর কোরআনের খিদমত করব ইনশাআল্লাহ। একটা নাই, মাত্র 25। আল্লাহর একটা বান্দা আমি আপনাদের কাছে দেখতে চাই, এই মাদ্রাসার খিদমতের জন্য, কোরআনের খিদমত করার জন্য 25,000 টাকা দেবে এমন কোন নবীর প্রেমিক, এমন কোন দিনের প্রেমিক একটা পাওয়া যাবে না। আল্লাহ ইজ্জতের মালিক কে? জোরে বলুন কে? বেইজ্জতের মালিক, সম্পদ দেওয়া মালিক আর কেড়ে নেওয়ার মালিক। বাদশাকে ফকির করে ফকিরকে বাদশা বানিয়ে দিতে সেকেন্ডও টাইম লাগে না। আল্লাহ যদি বলে গুণ হয়ে গুণ ফায়া গুণ হয়ে যা তো হয়ে যাবে। তাই আজ আমি আপনাদেরকে বলি বাপ, ইনশাআল্লাহ একজন দরদি কমসে কম 25,000 টাকা দিয়ে এই হাসপুকুর গ্রামের ইনশাআল্লাহ এই মাদ্রাসাকে হেফাজতের জন্য হাতটা বাড়াবে এমন লোক নাই? নাই? হাসপুকুর ওয়ালারা আদর্শবান আপনাদের গ্রাম হাবা, আমি আপনাদেরকে বলবো একবার সবাই মিলে এখানে হাতটা তুলে বলুন যে হুজুর 25,000 টাকা দেওয়ার মতন ক্যাপাসিটি হাসপুকুরের মাটিতে কারণ তোলেন হাত দেখি, কই হাতটা সবাই তুলে বলুন যে ইনশাআল্লাহ হুজুর আমাদের দেশে 25,000 টাকা দেবার মতো লোক একটাও নাই। তাহলে আমি জানবো তো না আমি ভুল করে ফেলেছি। মুফতি সাহেব পাশে বসে আছে, আল্লাহু আকবার। ও এটা তো মুফতি সাহেবের গ্রাম নাকি? ও আল্লাহু আকবার। তো আমি জানবো তাহলে সত্যি অন্যায় করে ফেলেছি, 25,000 টাকা চাবো না। কি গো কই দেখি ইনশাআল্লাহ হাত তুলুন দেখি, কই একটাও নাই। আমি জানি 25,000 কেন, এই গ্রামে 50,000 টাকা দেওয়ার লোক, 1 লাখ টাকা দেওয়ার লোক আছে, আছে না নাই? জোরে বলুন, আছে না নাই? কিন্তু এরা বাবজি টাকাকে মহব্বত করে ফেলেছে বেশি। এরা বলছে না টাকা দেওয়া হবে, টাকা দিলে কমে যাবে, ফুরিয়ে যাবে, বাড়ি মার্বেল টাইলস বসানো হবে না, দেওয়া হবে না। আমি বুঝতে পেরেছি 25,000 টাকা দেওয়ার লোক হাসপুকুরের মাটিতে ইনশাআল্লাহ একটা হবে না, সারা বছরও দেবেন, 1 বছর টাইম। বলে হুজুর আমার কাছে জান আছে, মাল নাই, আমার মা চলে গেছে, জন্ম দুঃখিনী দরদিনী মা, মা কবরে শুয়ে আছে, জনম দুঃখিনী মা, বাপ চলে গেছে, আজকে জমি গাড়ি বাড়ি টাকা পয়সা দিয়ে চলে গেছে। হুজুর আমি জানি না আমার মা বাপ কি হালতে, কি অবস্থায় কবরের মাটিতে রয়েছে গো হুজুর। আমার মা এবং বাপের কারণে আল্লাহর কোরআনের খিদমতের জন্য আমি 25,000 টাকা দিয়ে দেব, এমন কোন দরদি একটা হবে না। নাই মুসলমান, ও ভাই মুসলমান, এ ঠিক রাখো ঈমান,
ইসলামের বাতি যেন ডুবায় না। আমি আপনাদেরকে বলবো 25,000 টাকা আপনাদের কাছে বড় কষ্টকর রে বাপ। 25,000 50,000 টাকা নয়। আমি আপনাদের ভিতর থেকে 10 জন ভাগ্যবান দরদিকে বলবো মাত্র 10,000 10,000 10,000 করে দিয়ে আল্লাহর কোরআনের খিদমতের জন্য হাতটা বাড়িয়ে দেব। আমি আপনাদের কাছে 50 করে বলছি না বাপ, আমি একবারে কমিয়ে দিয়ে মাত্র 10,000 করে টাকা দিয়ে আল্লাহর কোরআনের খিদমত নেব। দিনের খিদমতের জন্য 10,000 করে টাকা সর্বপ্রথম হাত উঁচু করে দিয়ে বলুন ইনশাআল্লাহ কোন দরদি মুসলমান রয়েছি। আসুন একবার মন্ডল কন্ট্রাকশন হাসপুকুরে বাড়ি। এই দেখেন নাম কি ওনার? ভালো গোলাম হোসেন মন্ডল। 18,600 টাকা। কিরকম আর 1,400 টাকা দিতে পারেন নাকি? নিশ্চয়ই কোনো ব্যাপার আছে নাকি? এই যে বলছেন না কেন ব্যাপার না গেলে হবে? আল্লাহর পেয়ারা বান্দা কোথায় বসেছিল 18,600 টাকা গদা নিল। আরো দুয়া করি যাবে বান্দার কারণ আর দিও গো বান্দাকে তুমি সুখের দিব। মনে যদি থাকে মনে কোনো তার বাসনা পুরা করে দিও তুমি দানের বদল আমি। আরো দুয়া একজন মানুষ উঠবেন না, খবরদার উঠবেন না, খবরদার এই মজলিস ভেঙে যাবেন না। তাই আমি আপনাদেরকে বলবো 18 নাই 20 নাই 50 নাই 25 নয়, আমি একবারে কমিয়ে দিয়েছি বাপ। মাত্র 10,000 10,000 10,000 করে টাকা দেখতে চাই মজলিসের ভিতরে। আজকে আমি আপনাদেরকে চাই বলি আগে হাসপুকুরওয়ালারা বলুন, আপনারা বলুন তো দিন থাকুক, থাকবে কি থাকবে না? কি আপনারা কি চান দিন না থাকুক? নাকি ইসলাম না থাকুক, কোরআন না থাকুক? কি কি আপনারা তাই তো যাচ্ছেন না? কি বুঝেন আপনাদের উদ্দেশ্যটা কি? না থাকুক, না থাকলে ভালো নাকি? হ্যাঁ কখনোই হইতে পারে কি? আমি আপনাদেরকে বলি আসুন আল্লাহর কোরআনের খিদমতের জন্য মাত্র 10,000 টাকা ইনশাআল্লাহ। কত? সর্বপ্রথমে আল্লাহর বান্দা একজন হাতটা উঁচু করে দিয়ে বলি হুজুর আমার কাছে জান আছে কিন্তু মাল নাই, আমি পরে অল্প অল্প করে দিয়ে আমি 10,000 টাকা শোধ করে দেবো ইনশাআল্লাহ। অল্প অল্প করে দিয়ে শোধ করে দেব। এই মজলিসের ডানে বাঁয়ে পিছনে সামনে উপরে নিচে ইনশাআল্লাহ। একজন দরদি হাত উঁচু করে বলে ইনশাআল্লাহ। আল্লাহ না করুক যদি বাড়ি চলে যায়, বাড়ি যাওয়ার পরে দেখলেন বিবি বাচ্চা ছেলে মেয়ে আত্মীয় স্বজনের বড় অসুস্থ, বাবজি মেয়ের অসুখ ছেলের অসুখ রে বাপ। আব্দুল লতিফ মল্লিক কোথা বাড়ি? হাসপুকুরি। আল্লাহুম্মা আমিন। এই দেখেন আব্দুল লতিফ মল্লিক